চলে এসেছি। তুমি আমাকে কেন ডাকছিলে বলো তো? আমি তোমাকে ডাকছিলাম আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে। ওহো, আমি চলে এসেছি। তো আমরা এখন দুজনে মিলে তোমাদের সাথে অনেক গল্প করব আর অনেক মজা করব। তোমরা আমাদের সঙ্গে থাকবে তো? থাকবে থাকবে। আচ্ছা গুরু, আমরা আজ কি করব বলো তো? আমরা আজ অনেক আনন্দ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের একটু আনন্দ দাও তো গুরু। ওকে বন্ধুরা, আমার সাথে তোমরা সবাই বলো ABCDEFG HIJKLMNOP। চুপ করো, এটা কোনো আনন্দ হলো নাকি? আমার এবিসিডি এখন পড়তে ভালো লাগছে না। তুমি আমাদের একটা গল্প বলো। একটু পড়ে নাও না। না না, পড়তে ইচ্ছা করছে না। গল্প বলো। আচ্ছা ঠিক আছে, যাও গল্পই বলো। তোমার কথাই বলি লালু। এখন বলো, আমি তোমাকে কি গল্প শোনাবো? তুমি আমাকে ওই জঙ্গলের গল্পটা বলো। জঙ্গলের সেই সিংহ মামা। আচ্ছা শোনো তবে শোনো। হ্যাঁ, শুনছি শুনছি। এক জঙ্গলে ছিল এক মস্ত বড় সিংহ মামা। সেই সিংহ মামার অনেক অহংকার ছিল। সেই মামা একদিন জঙ্গলে গাছের নিচে বসে ঘুমোচ্ছিল। Denied. এই কি হলো, তুমি বললে না? আরে না না না, শোনো না শোনো না। তারপরে একটা ইঁদুর এসে তার নাকের উপর বসলো। ও মা, নাকের উপর? তারপর? তারপর আর কি হলো, সিংহ মামা প্রচন্ড ক্ষেপে গেল। সে বলল, তোমাকে আমি এখন মেরেই ফেলবো। তারপর? সিংহ মামার এই কথা শুনে ইঁদুরটা বড্ড ভয় পেয়ে গেল। সে বলল, আমাকে মেরো না, আমাকে মেরো না। তারপরে সিংহ মামা বলল, এই তোকে আমি মারবো না, তুই আমার কি উপকার করবি রে? হ্যাঁ, তোকে আমার কোন কাজে লাগবে রে? তারপর? তারপর সিংহ মামাকে ইঁদুর মামাটা বলল, দেখো আমি ছোট হলেও তোমাকে করুণা করে একদিন ঠিক উপকার করবো। আর একদিন ঠিক এভাবে জঙ্গলের মধ্যে চলে আসলো একদল শিকারী। একটি ফাঁদ পাতল। সেই ফাঁদে সিংহ মামা আটকে পড়ল। সে আর বেঁচে ফিরতে পারছিল না। তারপর? তারপর ইঁদুরটি আসলো, সেই ইঁদুরটি যাকে সিংহ মামা সেইবার ছেড়ে দিয়েছিল, মেরে ফেলল। ও, তাই বুঝি? আচ্ছা, এরকম মানুষকে বা কোনো অপরাধীকে ক্ষমা করে দিলে তাহলে হয়তো বা সেও এরকম আমার উপকার করবে। করতে পারে, তবে সব সময় কিন্তু নয়। আচ্ছা আচ্ছা, তারপর গল্প বলো, বলে বলে বলে। তারপর সেই ইঁদুর মামাটা এসে সেই সিংহ মামার কাছে দাঁড়ালো, গিয়ে বলল, আমি তোমার উপকার করতে এসেছি। আর সিংহ মামা সেই ফাঁদের জালটাকে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে টুক টুক করে কাটতে থাকলো। ও, বুঝতে পেরেছি। ইঁদুরের সামনে তো দুটো ধারালো দাঁত থাকে, সেই দুটো দিয়ে বুঝি? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর তারপরই সেই সিংহ মামা সেই জাল থেকে মুক্ত হয়ে গেল এবং সে বেঁচে গেল। আর দুজনে অনেক বড় বন্ধু হয়ে গেল। ও, কি মজা কি মজা! আমি তো খুব মজা পেয়েছি গল্পটায়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি মজা পেয়েছো? আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করবে। শুধু কমেন্ট করলে হবে না, আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রেখো। আর তোমাদের কোনো স্কুলে যদি আমাদেরকে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি তোমাদের স্কুলে আমাদেরকে দেখতে চাও, আমরা কিন্তু সেখানে চলে যাবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবে না কিন্তু। তোমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা শিখিয়ে দিয়ে আসবো, একদম সামনে বসে। হ্যাঁ, ঠিক বলেছে লালু। আজকে তাহলে তুমি আর আমি চলো। ওকে, বাই বাই বন্ধুরা, ভালো থেকো। টাটা।